রথের দড়িতে টান পড়ল লালবাজার হাট রাধা গোবিন্দ মন্দির রথযাত্রা। রবিবার বিকেল 4টা থেকে মহা ধুমধামের সাথে বিভিন্ন লালবাজার হাট রাধা গোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে রথযাত্রা আয়োজন করা হয়। আর এই পুজো শেষে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র এবং বিভিন্ন হরিনাম সম্প্রদায়ের দল নিয়ে বিভিন্ন জায়গা থেকে রথের চাকা গড়াতে থাকে গ্রাম্য রাস্তায়। আজ অর্থাৎ রবিবার শীতলকুচি ব্লকের ঐতিহ্যবাহী লালবাজার হাট রাধা গোবিন্দ মন্দির কমিটির রথের পূজার পরেই টান পড়ল দড়ির। আর লালবাজার হাট রাধা গোবিন্দ মন্দির রথে দড়ি টান দিতে জমায়েত হয়েছে লালবাজার অঞ্চলের বিভিন্ন প্রান্তের মানুষজন। এখানে বিভিন্ন হরিনাম সম্প্রদায়ের দল নিয়ে মহিলারা রথ উৎসবে মেতে উঠেছে। আমাদের সার্বজনীন রথযাত্রা কমিটির পক্ষ থেকে রথ আমরা আজকে তার মাসির বাড়িতে এসে রাখলাম রথযাত্রার মাধ্যমে। এটা হচ্ছে দেবরাত্রা পাড়ে বলে জায়গাটাকে 7 দিন এখানে মাসির বাড়িতে থাকার পরে 8ম দিনে আমরা আবার হিন্দু রথের মাধ্যমে আমাদের মন্দিরে পুজো প্রতিষ্ঠা করি। আজকে এই পদযাত্রায় কত মানুষ পা মিলিয়েছে? আমার তো মনে হয় প্রায় 8-এর উপরে হবে, 8,000 লোকের উপরে হবে ভক্ত সমাগম হয়েছে। এবার আমরা খুবই খুশি যে ভক্ত সমাগম যথেষ্ট সংখ্যক এবার আমাদের বাড়ছে। এই যে ভক্তবৃন্দরা এলো পদযাত্রায় দীর্ঘক্ষণ হাঁটলো, তাদের জন্য কোনো প্রসাদের ব্যবস্থা করা আছে? হ্যাঁ, আমরা এই মন্দিরে যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমরা মাসির বাড়িতে থাকলাম, সেখানকার মন্দির কমিটি তাদের প্রচেষ্টায় আবার একটা প্রসাদের ব্যবস্থা চলছে, সবাই পাচ্ছি। এই ভক্তবৃন্দের জন্য কি বার্তা দেবেন আপনারা কমিটির তরফ থেকে? ভক্তবৃন্দের কাছে এটাই বার্তা, আজকে যেমন শান্তি সম্প্রীতির মাধ্যমে আমাদের এই মাসির বাড়ি আসা সম্পূর্ণ হলো রথযাত্রা, ঠিক উল্টো রথ আমাদের 8ম দিনে হবে। সবাই আপনারা আসেন, শান্তিপূর্ণভাবে পদযাত্রা করে আমরা আমাদের এই রথযাত্রা পূর্ণ করব আমাদের লালবাজার হাট গোবিন্দ মন্দিরে। এই রথযাত্রায় হাঁটলে ভক্তবৃন্দ কতটা উপকৃত হয় ভগবানের কাছ থেকে, কতটা সান্নিধ্য পায়, এটা একটু যদি বলেন। এটা তো বিশ্বাসের উপর, যেহেতু আমরা ভগবানকে মানি, ঈশ্বরকে মানি, ঈশ্বর বা ভগবান বলতে নিশ্চয়ই একজন বস্তু আছে, তার জন্য আমরা ঈশ্বরের কামনায় আজকে আমরা অনেকেই উপবাস আছি, অনেকেই আমরা নিরামিষ খেয়ে ভগবানের নামে আমরা আজকে পদযাত্রা করলাম। নিশ্চয়ই আমরা পূর্ণতা পাবো প্রত্যেকটা ভক্তজনে, প্রত্যেকটা ভক্তবাসী যেন আজকে যারা পদযাত্রায় সামিল হয়েছেন তাদের প্রত্যেকের মনের আশা যাতে পূর্ণ হয় এবং তারা প্রত্যেকেই সুখের শান্তিতে বাচ্চা কাচ্চা বা সংসার নিয়ে সবাই সুখের শান্তিতে থাকে, এটাই আমরা ভগবানের কাছে কামনা করব। এই যে এখানে বিশেষ ধরনের কিছু ফল দেওয়া হয়, এর গুরুত্ব কি? এটা ভগবান ওই যখন মাসির বাড়ি যায় আর কি, যেটাতে যেকে বলে একটা ফল, নটক ফল আর কি। মানে ভগবান আজকে যেহেতু নিরামিষ, এই নটক ফলের মাধ্যমেই ভগবান আহার গ্রহণ করেছিলেন এই দিনটা, তাই এখন তার জন্য সেই দিনটাকে আমরা পালন করতেছি। সেই প্রথা ধরেই সেই ঘটনাটাই চলছে। কলাও থাকে তার সাথে? হ্যাঁ, তার সাথে কলা বাতাসা থাকবে। এটাই মানে কি থাকে? ফলমূল। প্রত্যেক যারা হচ্ছে এখানে আসে তারা প্রত্যেকেই নিয়ে আসে এবং হচ্ছে বিলায়, একে অপরকে বিলায়, এটাই হচ্ছে। বিশেষ করে এটা একটা আমাদের নীতি আছে যে যতদিন রথযাত্রা হয় নাই ততদিন আমরা বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলী মানুষ তারা আমরা নটকটা খাই না। আজকের থেকে আমরা নটকটা খাওয়া শুরু করি, ভগবান না খেলে আমরা খাবো না। আপনার নাম কি? হরিবর দাস। কোন দায়িত্বে আছেন? মন্দিরের কেশিয়ার, লালবাজার। আপনার নাম? আমার নাম বিষ্ণু বর্মন, আমি রথযাত্রা কমিটির কেশিয়ার প্রসাদ। আমি হচ্ছে মন্দির কমিটির কেশিয়ার। আচ্ছা, উনি মারে আর কি, আমরা তো মারা। আপনার নামটা বলেন। আমার নাম কৃষ্ণচন্দ্র বর্মন, আমি একজন সমাজসেবী এবং মন্দিরের সাথে জড়িত। মন্দির কমিটির সেক্রেটারি কে? মন্দির কমিটির সেক্রেটারি আমি।